আমি যে কাজটা করি সেই কাজটা থেকে আমার কাজের ওখানে যত লোক আছে তারা বলে তোর কাজটা ঘুরে বেড়ানো কাজ, তুই শুধু ঘুরে বেড়াস। ঘুরে বেড়ানোটা বড় কথা না, মেন কথা সব কাজে খাটনি আছে, ঠিক আছে। তো সিধা आप रोड उस पार हो जाइए, ठीक है, कोई प्रॉब्लम नहीं है ना। नहीं नहीं এখন মাদ্রাসা এসে যেই কোম্পানিতে যাওয়ার কথা ছিল সেই কোম্পানিতে ফোন করলাম আর ওখান থেকে বলছে যে ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে। এখন কিছু কিছু মাথা মোটা লোকের জন্য না এই খাটনিগুলো বেকার খাটতে হয় কোম্পানিতে। তো এখন যাবো, এখন আমি রয়েছি কলকাতার এমন একটা জায়গায় যেখান থেকে ওই যে দেখা যাচ্ছে তোমার, ওইটা হচ্ছে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, ঠিক আছে, ফুটবল খেলার যে মাঠ, ঠিক আছে, সল্টলেকের স্টেডিয়াম এটা। আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছ ওখানটা রয়েছে তোমার কলকাতার যে হোটেল আইটিসি আর ওই হ্যাঙ্গিং সুইমিং পুল কলকাতার সেই বিল্ডিংটা, ঠিক আছে। আর তো এই সাইডে হাওড়া ব্রিজও দেখা যায়। এবার আমি এসেছিলাম এখানে কলকাতা, আমার মানে কাজের থ্রুতে আমি এখানে এসেছি। আবার এখান থেকে আমার যেতে হবে হাওড়া ব্রিজ পার করে গঙ্গার ওই পারে যেতে হবে। আর এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, বিল্ডিংটা আমি অনেকদিন ধরে তৈরি হতে দেখছি, এখন তৈরি হয়ে গেছে। তো আমি এসব তোমাদের কেন বলছি দেখো, আমি যে কাজটা করি সেই কাজটা থেকে আমার কাজের ওখানে যত লোক আছে তারা বলে তোর কাজটা ঘুরে বেড়ানো কাজ, তুই শুধু ঘুরে বেড়াস। আরে ঘুরে বেড়ানোটা বড় কথা না, মেন কথা সব কাজে খাটনি আছে, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে যাবো হচ্ছে হাওড়ায়। আর আজকে আমি তোমাদের এই ব্লগটা দেখাতে যাই, তো আমার কী কী কাজ থাকে আর কী কী কাজ করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো বেশি দেরি না করে যাই, এখন বেরিয়ে পড়বো এখান থেকে, একটু হাওড়ার দিকে যাবো। ব্যাপারটা হচ্ছে এবার আমি এখান থেকে বেরিয়ে গেছি, এবার এখান থেকে যাবো, বাসটা ধরবো। কিন্তু এখান থেকে হাওড়ার বাস খুবই কম পাওয়া যায়, তো কতক্ষণ দাঁড়াতে হবে যায় না। তো প্রথমে যাই এখান থেকে বেরিয়ে বাস ধরে হাওড়া গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন ফুট করে সব প্ল্যান চেঞ্জ হয়ে গেল, বড়বাজার এসেই যাওয়ার ছিল হাওড়া ব্রিজের ওইদিকে, এখন ফুট করে সব প্ল্যান চেঞ্জ। তো এখন এখান থেকে একটা জায়গায় ঠিকানা দিল, আমাকে অ্যাড্রেস দিল, ওই অ্যাড্রেসে ওখানে যেতে হবে, গিয়ে ওখান থেকে কিছু মাল আছে সেটা তুলতে হবে। এরপর যেই কোম্পানিতে যাওয়ার ছিল সেই কোম্পানিতে আসলাম, আসার পর দেখলাম যে সাদা যে রোলটা দেখতে পাচ্ছ দাঁড় করানো, এই রোল একটা রোলই আমার নিয়ে যাওয়ার ছিল ওই কোম্পানিতে। মানে এখানে রয়েছে বড়বাজার থেকে আমার নিয়ে যেতে হবে তোমার হচ্ছে বেলেঘাটা। কিন্তু এটা এখন বাসে নিয়ে যেতে পারবো না বলে একটা বাইক বুক করলাম, কিন্তু রাস্তায় যা জ্যাম ছিল সিধা आप रोड उस पार हो जाइए, ठीक है, कोई प्रॉब्लम नहीं है ना। नहीं তোমরা যদি বড়বাজারে এসে থাকো তাহলে জানতে পারবে বড়বাজারে কিরকম পরিমাণে জ্যাম হয়, ঠিক আছে। এখানে এই যে মাল টানার ভ্যান ট্যান থাকে, এইসব কারণে প্রচুর পরিমাণে জ্যাম হয়। এর জন্য আমাকে যে আমার যে রাইডার ছিল, বাইক রাইডার, সে বললো তুমি রাস্তার ওই পাশে চলে যাও, তারপর আমি আসি, আসার পর বাইকে ওঠো, ঠিক আছে। তারপর ওই দাদার বাইকে উঠলাম, ওঠার পর দাদা আমাকে ওই জ্যাম মানে বড়বাজারের উল্টো পাল্টা জ্যাম, কোনো সিস্টেমেটিক কোনো জ্যাম নেই, ঠিক আছে। যে যেখান থেকে পারে ভ্যান ম্যান যে যা পারে নিয়ে ঢোকায় দেয়, তোমার সামনে সে দাঁড়ায় যাবে, ঢোকা দেবে। ধরো তুমি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছ, তোমার পেছনে একটা ভ্যান রয়েছে, দুই একবার চিল্লাবে, তুমি কিসের চিল্লানো বুঝতে পারবে না, হে হে করে অনেকগুলো ভ্যানে দেখবে চিল্লাতে থাকে, কিন্তু তুমি যদি সাইড না দাও তোমার গায়ের মধ্যে ভ্যান ঢুকে দেবে। এরকম একটা অবস্থা বড়বাজারে ওখানে। মানে তোমরা যদি কেউ বড়বাজারে এসে থাকো তাহলে বুঝতে পারবে যে কিরকম পরিমাণে জ্যাম হয় আর কিরকম ভাবে গাড়ি ঘোড়া চলাফেরা করে এখান থেকে। তাও সেই অবস্থায় দেখলাম যে আমার যে রাইডার ছিল সে দাদা ভালোভাবে চালিয়ে আমাকে খুব তাড়াতাড়ি বের করে আনলো ওই জ্যামের মধ্যে থেকে। আর এই দাদাকে দেখে মনে হচ্ছিল দাদা দেখি আমার মতনই একজন রাইডার। তো যারা যারা জানে না, আমিও বাইক চালাতে খুব ভালোবাসি। একটা জিনিস আমি তোমাদের সবাইকে বলে দিই, আমারও একটা বাইক আছে আর আমিও মাঝে মাঝে বাইক রাইড করি, আর বাইকের স্পিডটা খুব হাই থাকে। আর এখন চাচ্ছি এরকম ভাবে রাইডটা যাতে না করে একটু সেফ ভাবে রাইড করার চেষ্টা করছি, কারণ নিজেকে একটু শোধরানোর ইচ্ছা রয়েছে। এখন আস্তে আস্তে যদি নিজেকে যতটা শোধরানো যায় ততটা শোধরাবো ভাবছি, কেন কিছু কিছু এমন জিনিস দেখেছি যেগুলো দেখার পর দিয়ে আর বাইকের প্রতি মানে ভালোবাসা তো আসে, কিন্তু সেইভাবে রাইড করার ইচ্ছাটা এখন জাগে না, একটা মনের ভিতরে একটা ভয় কাজ করে, ভয় জিনিসটা ঢুকে গেছে বাইক রাইড করার। আর এখন যখন কারো বাইকে বসি তখনও ভাই ভয় কাজ করে, কেন কে কিরকম রাইড করে আমি ঠিক তত বলতে পারি না। যদি কিছু রাস্তাঘাটে হয়ে যায়, কেন কে কিরকম ভাবে রাইড করে, কে কিভাবে বাইক চালায় ভাই আমরা তো ভাই বলতে পারি না আগে থেকে না দেখে, ঠিক আছে। তাও ভেতরে একটা কাজ করে। তাও যে দাদারা ছিল সে দাদা দেখলাম আমাকে সেফলি একদম জায়গা মতন আমার টাইম মতন আমার কোম্পানির ওখানে ঠিক আমাকে নিয়ে গেছে। আর একটা জিনিস বলছি, তোমরা কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি ভাই, সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইবটা করলে একটু সাপোর্ট পেলে খুব ভালো হয়, সাবস্ক্রাইবটা করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক করো। এরপর যে কোম্পানিতে মালটা দেওয়ার ছিল সেই কোম্পানিতে মালটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর মালটা দেওয়ার পর আমাকে আবার একটা ঠিকানা দিল, যেটা হচ্ছে দমদমের কাশীপুরে। সব কাজ মেটানোর পরে আমাকে আবার একটা ঠিকানা দিয়েছিল, সেটা কাশীপুরে যাওয়ার 6টার সময় বলছে যে কাশীপুরে যেতে, কিন্তু 6:30টায় বন্ধ হয়ে যায়, রাস্তাটা প্রায় অনেকটা। তা এখন মাদ্রাসা এসে যেই কোম্পানিতে যাওয়ার কথা ছিল সেই কোম্পানিতে ফোন করলাম, আর ওখান থেকে বলছে যে ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে। এখন বলছে ঠিক আছে বাদ দাও, চলে যাও। মানে ফালতু অটো ভাড়া গেল, গাড়ি ভাড়া গেল, সবই গেল, এই একটা ফালতু পাঠালো। মানে কিছু কিছু মাথা মোটা লোকের জন্য না এই খাটনিগুলো বেকার খাটতে হয় কোম্পানিতে। তো এখন যাবো বিধাননগর স্ট্যান্ড, ওখান থেকে বাড়ি থেকে যাবো। আর এখন রাস্তার অবস্থা তোমাদের দেখাচ্ছি আমি।
এবারে সামনের এখান থেকে অটো ধরে আমার বিধাননগর স্টেশন যেতে হবে। তো এখন অনেক টাইম হয়ে গেছে বলে আর কোম্পানিতে ফিরবো না, তাই ডাইরেক্ট ভাবছিলাম বাড়ি চলে যাবো। তাই বিধাননগর থেকে ট্রেন ধরে আমি হাবড়ার দিকে চলে যাবো। আর তোমরা যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো। এখন থেকে এই টাইপের ভিডিও আসবে, সাথে সাথে ইউটিউবের ব্যাপারেও ভিডিও আমি দেবো, ছাড়তে থাকবো।